System initiated. His brother Michael is also satisfied. Welcome to Afrogenesis Artificial Intelligence. কেমন হবে যদি শুধু চিন্তা করলেই আপনার হাত নিজে থেকে কাজ করা শুরু করে? কোনো সুইচ ক্লিক করতে হবে না, কোনো কমান্ডও দিতে হবে না। আপনি ভাবলেন এবং আপনার রোবোটিক হাতটা সেটাই করলো। এটা কি কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য? অবশ্যই না, এটা এখন বাস্তব। ঘরের কোণে বসেই পুরনো ইলেকট্রনিক্সের যন্ত্রাংশ জোড়া দিয়েই শুরু করলেন তারা তাদের গবেষণা। কিভাবে শুধুমাত্র কাগজ কলমের নকশা দিয়ে বাস্তবের রোবোটিক হাত তৈরি করলেন এবং কেমন করেই বা তাদের এই আবিষ্কার আমেরিকার ইঞ্জিনিয়ারদেরও তাক লাগিয়ে দিল। আর আমেরিকা এখন তাদের পাগল হয়ে খুঁজছে। এটা এমন একটা অধ্যায় যা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের পরিবর্তন আনতে পারে। তো আজ আমরা জানবো এই দুজন তরুণ কিভাবে তাদের সীমাবদ্ধতাকে পেরিয়ে এই যুগান্তরকারী প্রযুক্তি আবিষ্কার করলেন। ডেভিড এবং মোসেস দুজনই কেনিয়ার একটা ছোট্ট শহরে গড়ে উঠেছেন। প্রযুক্তির প্রতি ভালোবাসা তাদের ছোটবেলা থেকেই ছিল, কিন্তু দারিদ্রতা তাদের জীবনকে কঠিন করে তুলেছিল। পরিবার চালানোর জন্য পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু তাদের স্বপ্ন থেমে থাকেনি। দুজন মিলে সিদ্ধান্ত নিলেন তারা এমন কিছু করবেন যা মানুষের জীবন বদলে দেবে। তাদের যাত্রা শুরু হয় আফ্রোজেনেসিস নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে। এটা কোনো $1 বিলিয়ন কোম্পানি না, বরং এটা একটি ছোট্ট কর্মশালা যেখানে পড়ে থাকা পুরনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাতেন। দিনের পর দিন, রাতের পর রাত তারা কাটিয়েছেন কেবল নতুন ধারণা নিয়ে কাজ করতে। কোনো আধুনিক ল্যাব ছিল না কোনো উন্নত প্রযুক্তি, কিন্তু তাদের সবচাইতে বড় শক্তি ছিল তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের একে অন্যের প্রতি অদম্য বিশ্বাস। প্রথম দিকে তারা ছোটখাটো কিছু ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতেন যাতে সেখানকার স্থানীয় মানুষদের কিছুটা উপকার হয়, কিন্তু এরপরই তাদের নজর পড়ে বিশাল এক সমস্যার দিকে: পঙ্গু মানুষদের জন্য কার্যকরী কৃত্রিম হাত তৈরি করা। এখান থেকেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, একটা এমন রোবোটিক হাত তৈরি করা যা ব্যবহারকারীর মস্তিষ্কের সিগন্যাল অনুসারে কাজ করবে। সাধারণ প্রস্থেটিক হাত যা হাতের পেশির ব্যবহার করে চলে, তারা সেখানে বানাতে চাইলেন যা সরাসরি মানুষের চিন্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। কিন্তু এমন কিছু কি আদৌ সম্ভব? তাদের কাছে কি এত বড় প্রযুক্তি বানানোর আগে কোনো প্রয়োজনীয় জ্ঞান বা উপকরণ ছিল? আসলে উদ্ভাবনের স্বপ্ন দেখা এক জিনিস এবং সেটাকে সম্পূর্ণ বাস্তবে রূপ দেওয়া ভিন্ন ব্যাপার। ডেভিডের লক্ষ্য ছিল এমন একটা কৃত্রিম হাত তৈরি করা যা মানুষের চিন্তার মাধ্যমে কাজ করবে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে। সাধারণ প্রস্থেটিক হাত বা লিম্বগুলো মাংসপেশির সংকেতের উপর ভিত্তি করে কাজ করে, তবে ডেভিড এবং মোসেস সম্পূর্ণ ভিন্ন একটা পথ বেছে নেন। তারা এমন এক নিউরাল নোড বায়োপটেনশিয়াল হেডসেট তৈরি করেছেন যা ব্যবহারকারীর মাথায় পড়তে হয় এবং মস্তিষ্কের তরঙ্গ ধরে রাখতে পারে। যখন কোনো ব্যক্তি একটা বস্তু ধরতে চান, তার মস্তিষ্ক তখন সেই সংকেত পাঠায়, আর এই বিশেষ হেডসেট সেই সংকেত গ্রহণ করে। এরপর সেই সংকেতকে বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তর করে সে হাতে পাঠানো হয় এবং হাত ঠিক সেই অনুযায়ী নড়াচড়া করে। এই উদ্ভাবনের সবচেয়ে আশ্চর্যের দিক হলো এটা শুধু মনের ইশারাতেই কাজ করে না, বরং ভয়েস কমান্ড দিয়েও এটাকে চালানো সম্ভব। অর্থাৎ কেউ যদি হাত নাড়ানোর চিন্তা নাও করতে পারেন, তখন শুধু বলে দিলে হাতটি নিজে নিজেই কাজ করবে। এটা বিশেষ করে তাদের জন্য কার্যকর যাদের মস্তিষ্কের সংকেত ঠিকভাবে কাজ করলেও পেশিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ডেভিড আর মোসেস তাদের কর্মশালায় দিনের পর দিন গবেষণা করেছেন, পরীক্ষা চালিয়েছেন, ব্যর্থ হয়েছেন, আবার নতুনভাবে চেষ্টা করেছেন। তাদের প্রথম প্রোটোটাইপ ঠিকঠাকভাবে কাজ করছিল না, মস্তিষ্ক থেকে আসা সংকেতের শক্তি যথেষ্ট ছিল না, তাই তারা এটাকে আরো সংবেদনশীল করতে উন্নত সেন্সর যুক্ত করেন। এরপর তারা একটি বিশেষ রেডিও ফ্রিকুয়েশন ট্রান্সমিটার ব্যবহার করেন যা সংকেতগুলোকে আরো শক্তিশালী করে রোবোটিক হাতে পাঠাতে পারে। এটা শুধু গতানুগতিক কৃত্রিম হাতের বিকল্প না, বরং তার চাইতেও বেশি উন্নত। সাধারণ কৃত্রিম হাত অনেক ব্যয়বহুল এবং অনেক জটিল প্রশিক্ষণের প্রয়োজন পড়ে, কিন্তু এই হাত কিন্তু খুব সহজেই ব্যবহার করা যায় এবং তুলনামূলকভাবে এটা অনেক সস্তা। তবে উদ্ভাবন মানেই তো সহজ কিছু না। নতুন কিছু বানাতে হলে ব্যর্থতার সাথে সবচাইতে বেশি বন্ধুত্ব করতে হয়। আর ডেভিড এবং মোসেসের জীবন যেন ব্যর্থতা এবং সংগ্রামের এক একটা অধ্যায়। অর্থের অভাব, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব, গবেষণার সুযোগ না পাওয়া, তাদের জীবনে এই সব চ্যালেঞ্জের যেন কোনো শেষ ছিল না। তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল তারা কোথা থেকে শুরু করবে। তাদের ছিল না কোনো ল্যাব, না ছিল কোনো দামি যন্ত্রপাতি। তাই তারা সিদ্ধান্ত নেন শহরের বর্জ্য ফেলার জায়গা থেকেই তারা প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করবেন। দিনের পর দিন তারা পুরনো বর্জ্যের স্তূপ ঘেটে পুরনো কম্পিউটারের সার্কিট, ভাঙা মোটর এবং ব্যবহার করা ব্যাটারি সংগ্রহ করেছেন। এসব থেকে তারা বানিয়েছেন তাদের নিজেদের প্রথম প্রোটোটাইপ। প্রতিবার ব্যর্থতার পর তারা তাদের সমস্যার কারণ খুঁজে বের করতেন, নতুন সমাধান খুঁজতেন এবং আরো উন্নত মডেল তৈরি করতেন। কেবল এই রোবোটিক হাতই না, বরং তারা আরো অনেক উদ্ভাবনী কাজ করেছেন। কোভিড-19 মহামারীর সময় তারা এমন এক জীবাণুনাশক তৈরি করেছেন যা স্বয়ংক্রিয়ভাবে যে কোনো জিনিসকেই জীবাণুমুক্ত করতে পারে। এছাড়া তারা এমন একটা বায়ু বিশুদ্ধকরণ যন্ত্র তৈরি করেছিলেন যা বাতাসের ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু তাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল অর্থের অভাব। নতুন নতুন আবিষ্কার করতে গেলে গবেষণার জন্য প্রচুর টাকার দরকার হয়, কিন্তু তাদের সেই সুযোগ ছিল না। তাই তাদের উদ্ভাবনগুলোকে আরো উন্নত করতে গেলে প্রযুক্তির প্রয়োজন ছিল
বিনিয়োগকারীদের সমর্থন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো প্রতিষ্ঠানই তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এখন প্রশ্ন হলো তাদের এই উদ্ভাবনের আসলে ভবিষ্যৎ কি? এটা কি সত্যি বিশ্বব্যাপী মানুষের জীবন বদলাতে পারবে? আর তারা ভবিষ্যতে কি বা প্ল্যান করবে? আসলে ডেভিড এবং মোসেসের যাত্রা এখনো শেষ হয়নি, বরং এটা তো কেবল একটা শুরু। তাদের স্বপ্ন শুধু একটা রোবোটিক হাত বানানো না, বরং এটা এভাবে তৈরি করে যাতে এটা সাশ্রয়ী, কার্যকর এবং সহজলভ্য হয়। বর্তমানের উন্নত কৃত্রিম হাতগুলোর দাম হাজার হাজার ডলার, যা গরিব মানুষের কাছে কেনা সম্ভব না। কিন্তু তাদের লক্ষ্য কম খরচে এমন একটা হাত তৈরি করা যা আফ্রিকা সহ পৃথিবীর প্রতিটা কোণে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা তাদের রোবোটিক হাতটাকে আরো উন্নত করতে চান। প্রথমত, এটাকে যেন আরো হালকা এবং শক্তিশালী করা যায়, তার উপরে তারা কাজ করছেন। দ্বিতীয়ত, তারা এমন এক সিস্টেম তৈরি করতে চান যার মাধ্যমে এই কৃত্রিম হাত ব্লুটুথ বা ওয়াইফাই এর মাধ্যমে সরাসরি স্মার্টফোনের অ্যাপের সাথে সংযুক্ত হতে পারবে। এতে ব্যবহারকারী আরো সহজে তার হাতের নিয়ন্ত্রণ নিতে পারবেন এবং সেটিংস পরিবর্তন করতে পারবেন। সত্যি বলতে তাদের এই সংগ্রামের গল্প আমাদেরকে একটা বড় শিক্ষা দেয়। সফলতার জন্য কখনোই বড় ডিগ্রির দরকার হয় না, দরকার হয় বড় স্বপ্ন আর অদম্য পরিশ্রম করার দক্ষতা।